বর্তমানে অনেকেই এখনো বাংলাদেশকে একটি দুর্বল দেশ মনে করে। বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র ভারত মাঝে মাঝে বাংলাদেশকে হুমকি দিয়ে থাকে। কিন্তু বাস্তবতা হলো আজকের বাংলাদেশ একাধারে সংগঠিত, সুশৃঙ্খল এবং আধুনিক অস্ত্রে সজ্জিত একটি সামরিক শক্তি। সম্প্রতি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় এমন কিছু অস্ত্র যুক্ত হয়েছে যা শুধু প্রতিবেশী নয়, অনেক দেশের কাছে বিস্ময়ের কারণ। চলুন জেনে নেই বাংলাদেশের হাতে থাকা সবচেয়ে ভয়ঙ্কর 5টি অস্ত্র সম্পর্কে। টাইগার MLRS রকেট সিস্টেম। তুরস্ক থেকে আনা এই মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম সেনা, নৌ এবং বিমান বাহিনী একসাথে ব্যবহার করে। এর পাল্লা 120 থেকে 130 কিলোমিটার পর্যন্ত। এই সিস্টেমের মাধ্যমে গুরুত্বপূর্ণ শত্রু লক্ষ্যবস্তু ধ্বংস করা সম্ভব, এমনকি ভারতের অভ্যন্তরেও প্রভাব ফেলতে পারবে। FM-90 এয়ার ডিফেন্স সিস্টেম। চীনের তৈরি এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি দিয়ে হেলিকপ্টার, ড্রোন এমনকি আধুনিক যুদ্ধবিমান ধ্বংস করা সম্ভব। বর্তমানে বাংলাদেশ এই সিস্টেমের বেশ কয়েকটি ইউনিট ব্যবহার করছে এবং ভবিষ্যতে দেশের ভেতরেই এর কিছু অংশ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। BNS বঙ্গবন্ধু যুদ্ধজাহাজ। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ফ্রিগেট যুদ্ধজাহাজ এটি। এতে রয়েছে 8টি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, এয়ার ডিফেন্স সিস্টেম এবং সাবমেরিন ধ্বংসকারী টর্পেডো। যুদ্ধের সময় এটি একা একটি যুদ্ধবহরের সমতুল্য শক্তি প্রদান করে। মিং ক্লাস সাবমেরিন। বাংলাদেশ নৌবাহিনীর হাতে রয়েছে চীনের তৈরি 2টি অত্যাধুনিক মিং ক্লাস সাবমেরিন। প্রতিটি সাবমেরিন 36টি টর্পেডো এবং 32টি নৌমাইন বহনে সক্ষম। শত্রুর নৌবহরকে চুপিসরে আঘাত হানতে এই সাবমেরিনগুলোর কোনো জুড়ি নেই। MiG-29 যুদ্ধবিমান। রাশিয়ার তৈরি এই ফাইটার জেট বর্তমানে বাংলাদেশের প্রধান আকাশ প্রতিরক্ষা অস্ত্র। যদিও এদের ব্যবহার শুরু হয়েছিল 2001 সালে, তবুও এগুলো এখনও অত্যন্ত কার্যকর। ভবিষ্যতে আরও আধুনিক জেট যুক্ত হওয়ার পরিকল্পনা থাকলেও বর্তমানে এটি অন্যতম ভরসার নাম। বাংলাদেশ এখন আর আগের মতো নির্ভরশীল নয়। শক্তিশালী এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশ আজ নিজের সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণভাবে প্রস্তুত।